প্রিয় ছাত্রছাত্রীরা, দীর্ঘ গরমের ছুটি কাটিয়ে আমরা সবাই আমাদের দৈনন্দিন যে স্কুলের জীবন, সেই স্কুলের জীবনে ফিরে গিয়েছি। ভিডিওর শুরুতেই তোমাদের কাছে জানতে চাইব যে তোমাদের মধ্যে কাদের কাদের এখন সকালে স্কুল হচ্ছে আর কাদেরই বা স্কুলগুলি দুপুরে যথা নিয়মে আগের মতো হচ্ছে। আজকের এই ভিডিওতে তোমাদের সকলের জন্য কিন্তু অনেকগুলি খবর রয়েছে। একদম 6 থেকে 12 পর্যন্ত যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তাদের প্রত্যেকের জন্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা। তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে অবশ্যই দেখবে এবং পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধবকেও কিন্তু এই খবরগুলো একটু শেয়ার করে দেবে, তাহলে এর দ্বারা তারাও উপকৃত হতে পারবে। প্রথমেই আসি একদম 6 থেকে 10 পর্যন্ত যে সকল ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য। দীর্ঘ গরমের ছুটিতে তোমাদের যেহেতু ক্লাস করানো সম্ভব হয়নি এবং এর পাশাপাশি অনলাইন ক্লাসেরও ব্যবস্থা সব জায়গায় ছিল না, সেই জন্য তোমাদের অনেকেরই কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যথেষ্টই ঘাটতি থেকে গিয়েছে। আবার সামনেই আসছে দ্বিতীয় সামেটিভ। এমত অবস্থায় তোমরা অনেকেই যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে। মনে হচ্ছে তোমাদের পরীক্ষার ফল হয়তো আশানুরূপ নাও হতে পারে। তোমাদের সুবিধার জন্য রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তাদের তরফ থেকে বাংলার শিক্ষা ক্লাসরুম কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তার অনেকগুলি ভিডিও ইতিমধ্যে আপলোড করা হয়েছে। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই সকল ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখানে তোমরা তোমাদের দ্বিতীয় সামেটিভ পরীক্ষার যে সমস্ত টপিকগুলি রয়েছে বিভিন্ন বিষয়ের, সেই সমস্ত বিষয়ের আলোচনা বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা কিন্তু পেয়ে যাবে। ফলে তোমাদের স্কুলে যদি সেই সমস্ত ক্লাসগুলি না করানো হয়ে থাকে এখনো পর্যন্ত, বা তোমাদের যদি বিভিন্ন রকম ডাউট থেকে যায় সেই সমস্ত বিষয়গুলি নিয়ে, তোমরা অনায়াসে সেই সকল ক্লাসগুলি দেখে নিয়ে তোমাদের যে ডাউটগুলো সেই ডাউটগুলো কিন্তু সেখান থেকে সলভ করে নিতে পারো। এর পাশাপাশি যদি তোমাদের মনে হয় যে তোমাদের বিভিন্ন বিষয়ে তবুও কিছু খামতি থেকে যাচ্ছে, তাহলে তোমরা আমার এই চ্যানেলে অবশ্যই দেখতে পারো। তোমাদের প্রত্যেকটি ক্লাসের জন্য বিভিন্ন বিষয়ের আলোচনা এখানে তোমরা পেয়ে যাবে। রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি টাস্ক, সেগুলো তোমরা সলভ করতে পারো। সেগুলো করলেও তোমরা বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে। দ্বিতীয়ত যে খবরটি দেব সেই খবরটি হলো তাদের জন্য যারা এবছর মাধ্যমিক পাশ করলে। তোমাদের কাছে কিন্তু প্রত্যেক মাসে একটা বড় রকমের টাকা স্কলারশিপ হিসেবে পাওয়ার সুবিধা রয়েছে। তোমরা ইচ্ছে করলে প্রত্যেক মাসে প্রায় 10,000 টাকা করে কিন্তু স্কলারশিপ পেতে পারো। এই স্কলারশিপটি প্রদান করছে সরোজিনী দামোদরন ফাউন্ডেশন। তারা পশ্চিমবঙ্গে বসবাসকারী বার্ষিক আয় যে সমস্ত পরিবারের 2 লক্ষ টাকার কম এবং যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় 80% নম্বর সহ উত্তীর্ণ হয়েছে তাদের জন্যই প্রত্যেক মাসে 10,000 টাকা করে স্কলারশিপ দেবে। এবং এই স্কলারশিপটি পাওয়ার জন্য তোমাদের অবশ্যই নির্দিষ্ট পদ্ধতিতে জুলাই মাসের 10 তারিখের মধ্যে আবেদন করতে হবে। তোমরা কিভাবে আবেদন করবে তার বিস্তারিত বিবরণ লিঙ্ক আকারে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা অবশ্যই সেখানে গিয়ে সেই নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী কিন্তু আবেদন করে এই স্কলারশিপের সুযোগ নিতে পারো। তৃতীয় যে খবরটি দেব সেটি হলো এই যে তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তোমাদের এই মুহূর্তে যথেষ্ট তোমরা চিন্তার মধ্যে রয়েছো জানি। তার কারণ হলো এখনো পর্যন্ত কিন্তু যে বোর্ডের বই, সেই বোর্ডের বই তোমাদের হাতে অনেকের হাতেই পৌঁছয়নি। বেশ কিছু স্কুলে দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত বই আকারে তোমরা কিন্তু সেই বোর্ডের বইগুলি পাওনি। যদিও পিডিএফ দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে, কিন্তু অনেকেই সেগুলো হয়তো এখনো পর্যন্ত জেরক্স করে উঠতে পারোনি। তাই তোমাদের প্রস্তুতি খুব একটা যে ভালো অবস্থায় রয়েছে সেটা বলা যাবে না। কিন্তু ইতিমধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের সময়ও কিন্তু চলে আসছে। তোমরা সকলেই হয়তো জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে 30 তারিখের মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হবে। যদিও ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন সবই এমসিকিউ ধরনের হবে, কিন্তু সেই এমসিকিউ প্রশ্নগুলোর মধ্যেও কিন্তু 9 ধরনের এমসিকিউ এর কথা বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। অন্তত বাংলা বিষয়ের ক্ষেত্রে বলতে পারি সেক্ষেত্রে কিন্তু এই 9 ধরনের প্রশ্নই থাকবে। তাই তোমাদের প্রস্তুতি কেমন অবস্থায় রয়েছে সেটা যেমন তোমাদের কাছে জানতে চাইবো, ঠিক তার পাশাপাশি তোমরা হয়তো অনেকেই তোমাদের গৃহশিক্ষক বা অন্যান্য এইরকমই ইউটিউব চ্যানেল দেখে তোমাদের প্রস্তুতি কিছু কিছু হয়তো নিতে শুরু করেছো, কিন্তু ঠিক কোন জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো সেটা বুঝতে পারছো না। তাই তোমাদের সুবিধার জন্য আমি আমার এই চ্যানেলের মাধ্যমে
প্রত্যেক সপ্তাহে একটি করে প্রশ্নের ধরন তোমাদের কাছে রাখবো, বলতে পারো পরীক্ষার মতো। তোমরা যদি ইচ্ছে করো তাহলে সেই পরীক্ষাতে অংশগ্রহণ করে তোমাদের প্রস্তুতি কীরকম রয়েছে সেইটা নিজেরাই বুঝতে পারবে। প্রত্যেক সপ্তাহে একটি করে এই ধরনের প্রশ্নপত্র দেওয়া থাকবে কোনো একটি বিষয়ের উপর, বাংলারই কোনো একটি বিষয়ের উপর, সেটা গদ্য হতে পারে বা পদ্য হতে পারে, যাই হোক না কেন। সেটা পরবর্তী সপ্তাহে কি থাকবে সেটা আমি আগেই তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা সেই বিষয়ের উপর নিজেদের প্রস্তুতি নিয়ে এই পরীক্ষায় বসতে পারো এবং সেই পরীক্ষার সঠিক উত্তরগুলি কি কি হবে সেটাও কিন্তু আমি আমার এই চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেবো। এর দ্বারা তোমরা তোমাদের প্রস্তুতি যেমন যাচাই করতে পারবে, ঠিক তেমনি ভাবে আগামী সেপ্টেম্বর মাসে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাতেও প্রশ্নের কমন পাওয়া বিষয়ে কিন্তু তোমাদেরকে চিন্তা করতে হবে না। এ ব্যাপারে আমি তোমাদেরকে নিশ্চিত করতে পারি। তো তোমরা অবশ্যই ইচ্ছে করলে পরে সেই পরীক্ষায় দিতে পারো, তোমাদের বন্ধু বান্ধবদেরকেও এই পরীক্ষায় বসার জন্য উৎসাহিত করতে পারো। এর পাশাপাশি যেহেতু বাংলা বিষয় সিলেবাসের কথা যদি দেখি, বাংলা বিষয়ের সিলেবাস কিন্তু যথেষ্টই বড়। সেখানে গদ্য পদ্য ইত্যাদির পাশাপাশি কিন্তু রয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, যার সিলেবাস নেহাত কম নয়। তো এই বিষয়ে যথেষ্ট অনুশীলনের দরকার রয়েছে এবং বিষয়গুলি সম্পর্কেও কিন্তু জানার যথেষ্ট প্রয়োজন রয়েছে। এবং কবে তোমরা বই পাবে সেটা যেহেতু এখনো পর্যন্ত নিশ্চিত নয়, ফলে তোমাদের হাতে কিন্তু একদম সময় নেই। তোমাদের সুবিধার জন্যই আমি আমার এই চ্যানেলে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বিষয়ের বিভিন্ন আলোচনা কিন্তু একদম পয়েন্ট ওয়াইজ, যেগুলো তোমরা শুনলে পরে সেখান থেকে তোমরা প্রশ্ন খুব সহজেই উত্তর করতে পারবে এমনভাবে আলোচনা করে রেখেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তো বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বিষয়ক বেশ কয়েকটি ক্লাসের লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে, তোমরা তোমাদের প্রস্তুতি সেখান থেকেও কিন্তু নিতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের কাছ থেকে জানতে চাইবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং তোমাদের মতামত কমেন্ট করে জানিও। যদি তোমাদের মনে হয় যে আরো বেশ কিছু বিষয়ে তোমাদের প্রস্তুতি দরকার, সেই বিষয়ে ক্লাস হলে তোমাদের ভালো হয়, তবে সেটাও অবশ্যই কমেন্ট করে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং বন্ধুদের সাথে এই ভিডিওটা খুব বেশি করে শেয়ার করে দিও। তাহলে তারাও কিন্তু এর দ্বারা উপকার নিতে পারবে বা উপকৃত হবে, এর লাভ তারা উঠাতে পারবে।